জয় হিন্দ বন্ধুরা, সকলকে জানাই গুড মর্নিং। তো আমরা আজকে ডিসকাশন করব লিভার ফ্লুক বা বটল অফ জ কি, আর এটার থেকে কি ক্ষতি হয়, আর এটার ট্রিটমেন্ট সম্পর্কে আমরা আজকে ডিসকাশন করব। তো এটা কি, এটাতে প্রথমে যদি বলি তাহলে এর গলার তলাতে, এর ছাগলটা যেরকম দেখেন গলার তলাটা যেরকম ফুলে আছে এরকমভাবে ফুলে থাকবে। এই ফোলাটাকে হাত দিলে মানে আমরা যেরকম আটা মাখি না, ময়দা মাখি, ময়দা আটাতে যদি আমরা জোর দিয়ে প্রেসার দিই না, যেরকম ছাপ তৈরি হয়ে যায় সেরকম ছাপ তৈরি হয়ে যাবে গলাতে, ওই ফোলা জায়গাতে। আর ওর ওজন কমতে থাকবে, খিটখিটে হয়ে যাবে। কোনো কোনো সময় ডায়রিয়া পাতলা পায়খানা করবে, আবার একটু বন্ধ হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আবার কোনো সময় খাওয়া দাওয়া ভালো করবে, খাওয়া দাওয়া কম করবে। টেম্পারেচার এই ক্ষেত্রে সবসময় অলওয়েজ নর্মাল থাকবে। আর এটা গন্ধযুক্ত পাতলা পায়খানাও করতে পারে। আর এটা কিভাবে হয় যদি বলি, তাহলে এটা হয় যখন আমাদের যে জমিগুলোতে জল জমে থাকে, ওই জমির ঘাস যদি ছাগলকে খাওয়ানো হয় বা গরুকে খাওয়ানো হয় বা কেটে নিয়ে খাওয়ানো হয়, তো তার থেকে হতে পারে। বা পুকুরে যেসব ঘাসগুলো হয় ওই ঘাসগুলো খাওয়ালেও হতে পারে, বা নদীতে যে ঘাসগুলো হয়, মানে জল জমার জায়গাতে ঘাস খাওয়ালে এরকম টাইপের হবে। তো এখন বলবো যে অ্যানিমেলটার কি ক্ষতি হতে পারে, গরু ছাগল বা যারই হোক। তো ওটার এখন কি ক্ষতি হতে পারে, ক্ষতি ও কোন স্টেজে আছে তার উপর ওটা ডিপেন্ড করবে। যদি ও ফার্স্ট স্টেজে থাকে তাহলে অতটা কোনো চিন্তার নেই, কিন্তু থার্ড স্টেজ ফোর্থ স্টেজ চলে গেলে তখন খুবই চিন্তা থাকে। ফার্স্ট স্টেজে থাকলে যেরকম ধরেন কি, ফার্স্ট স্টেজে থাকলে একটু গলাটা ফোলা থাকবে, দিনের বেলায় সকাল টাইমে ফোলা থাকবে, আবার সন্ধ্যের টাইমে রোদ উঠলে আবার ঠিক হয়ে যাবে। তো আবার যদি সেকেন্ড স্টেজে থাকে তাহলে গলা ফোলার সাথে সাথে একটু ডায়রিয়া করতে পারে, গন্ধযুক্ত ডায়রিয়া। থার্ড স্টেজে থাকলে ওইগুলোর সাথে সাথে ওয়েট লস হবে, লোমগুলো ঝরে যাবে, অনেক খাওয়া দাওয়া কমিয়ে দেবে, অ্যানিমিয়া হয়ে যাবে, শরীরে ডিহাইড্রেশন হয়ে যেতে পারে। তো এইগুলো হয়ে যেতে পারে। এর যেরকম ধরেন কি লাস্ট স্টেজ চলছে, ফার্স্টে যেটা দেখালাম ওই ছাগলটা মোটামুটি ঠিক আছে, তো এ প্রায় লাস্ট স্টেজ চলছে, কে বাঁচানো খুবই মুশকিল আছে। তো হলে তো আপনারা দ্রুত হসপিটালে নিয়ে যাবেন, বা সঠিক চিকিৎসকের পরামর্শ নেবেন। এটাতে ট্রিটমেন্ট হিসাবে আমরা যদি বলি, তো একে এখন আমরা অক্সিক্লোজেনাইড ট্যাবলেট, অক্সিক্লোজেনাইড গ্রুপের যে কোনোটা আপনি ট্যাবলেট ব্যবহার করতে পারেন। যেরকম হলো আমরা এখানে জেনাইট ট্যাবলেট ব্যবহার করেছি, জেনাইট 200 mg ট্যাবলেট একটা গোটাই খেতে দিয়েছি। আর এর ডায়রিয়া তো করছিল না সেরকমভাবে, তো আমরা ডায়রিয়ার ওষুধ কিছু দিইনি, একটু মিনারেল মিক্সচার সঙ্গে খেতে দিয়েছি, আর একটু লিভার টনিক দিয়েছি। লিভার টনিক হিসাবে আমরা মেবোলিপকে দিয়েছি 10 ml করে রোজ খেতে দিয়েছি, আর সঙ্গে বি কমপ্লেক্স হিসাবে অ্যাম্বিপ্লেক্স আমরা 10 ml করে খেতে দিয়েছি।